এই তাসবিহ পড়লে দুনিয়াতেই 10টা ফায়দা পাওয়া যায়। এরকম 10টা ফায়দা আমি কোরআনে কারীমের আয়াত থেকে আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। এই যে আস্তাগফিরুল্লাহ আমরা পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের আয়াতের শেষ অংশে বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যখন ইস্তিগফার পড়তে থাকবে, বান্দারা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, ইস্তিগফার করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করব না। এটা হলো ইস্তিগফারের একটা ফায়দা। আমরা যদি বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আমরা যদি এই ইস্তিগফার বেশি বেশি পড়ি, এটা যদি বেশি বেশি পড়তে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের 1 নম্বর ওয়াদা হলো দুনিয়াতে যারা ইস্তিগফার বেশি বেশি পড়িবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো আযাব দিয়ে ধ্বংস করবেন না। এটা হলো 1 নম্বর ওয়াদা, যদি ইস্তিগফার বেশি পড়ি আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না আযাব দিয়া। ইস্তিগফারের 2 নম্বর ফায়দা, হযরত হুদ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছিলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তোমাদেরকে 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তার মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শক্তি বাড়াইয়া দিবেন। তো হুদ আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে এই কথা বললেন, তো হুদ আলাইহিস সালামের উম্মতেরা বিশাল শক্তিশালী ছিল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তাদের হুদ আলাইহিস সালামের জামানায় লোকদের মধ্যে যারা সবচেয়ে খাটো হইতো এরাও 100 হাত লম্বা, যারা খাটো তারাও 100 হাত লম্বা। মানে 100 হাত কি আমাদের হাতে না তাদের হাতে, এটা আল্লাহ পাক ভালো জানে। আর তাদের মধ্যে উঁচু মানুষ যারা, তারা 400 হাত লম্বা হইতো। তাহলে একটা লোক যদি 400 হাত লম্বা হয়, তাহলে কি পরিমাণ শক্তি তার মধ্যে আছে। হুদ আলাইহিস সালাম যখন বললেন যে তোমরা ইস্তিগফার করো, আল্লাহ পাক তোমাদেরকে শক্তি বাড়ায় দিবে, তখন বলে আমরা এমনি যে শক্তি, আমাদের আরো শক্তির দরকার আছে নাকি? তারা ইস্তিগফার করে নাই, আল্লাহর পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটুকু তুলে ধরেছেন। হুদ আলাইহিস সালাম যে তার উম্মতদেরকে যেই কথা বলেছেন, ওইটা কোরআনে কারীমে সূরা হুদের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার কওম, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তিগফার করো, তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। তার মধ্যে 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। একটা পুরস্কার হলো ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে শক্তি আছে এই শক্তি আরো বাড়ায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত দিয়া সমস্ত পৃথিবীর মানুষকে মেসেজ দিতেছেন, তোমার শরীরে শক্তি নাই, শরীর দুর্বল, সুতরাং তুমি ইস্তিগফার বেশি বেশি পড়ো, আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পড়ো। ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের শক্তি বাড়িয়ে দিব। ইস্তিগফারের 2 নম্বর ফজিলত, যাদের শরীর দুর্বল, শরীরে শক্তি নাই, কোরআনের মেডিসিন গ্রহণ করেন, ইস্তিগফার বেশি বেশি পড়েন, তাহলে আল্লাহ পাক শক্তি বাড়িয়ে দিবেন। এটা হলো ইস্তিগফারের 2 নম্বর ফজিলত।
ইস্তিগফারের 3 নম্বর ফজিলত হলো যারা বেশি বেশি ইস্তিগফার করে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রশংসা করে। মেম্বার সাহেব যদি প্রশংসা করে, আড়ালে প্রশংসা করে, তাহলে কি হয়? মনে খুব খুশি, মেম্বার সাহেব বলে আমার প্রশংসা করছে। চেয়ারম্যান সাহেব প্রশংসা করলে আরেকটু বেশি খুশি, এমপি সাহেব করলে আরও বেশি খুশি, মন্ত্রী সাহেব যদি করে তাহলে তো কথাই নাই। আর যদি প্রধানমন্ত্রী নিজে কারো প্রশংসা করে তাহলে সে খুশির সুরে আত্মহারা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার সাধারণ মানুষ একটু উচ্চ পর্যায়ে উঠলে, আমার প্রশংসা করলে যদি আমার মনে খুশি লাগে, তাহলে যেই ব্যক্তির প্রশংসা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন করে তার মনের অবস্থা কি হবে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইস্তিগফারের 3 নম্বর ফায়দা হলো ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার এমন কিছু বান্দা আছে যারা সমস্ত মানুষ যখন রাত্রিবেলায় শুয়ে শুয়ে ঘুমায়, আরামের নিদ্রায় বিভোর থাকে, শেষ রাত্রিবেলায় আমার এমন কিছু বান্দা আছে যারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে দুনিয়ার সমস্ত আরামকে লাথি মেরে তারা ইস্তিগফার করতে থাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা এটাই বুঝাইলেন, যারা ইস্তিগফার করে শেষ রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসি। তাহলে ইস্তিগফারের 3 নম্বর ফজিলত হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের প্রশংসা করে। এটা হলো ইস্তিগফারের 3 নম্বর ফজিলত। ইস্তিগফারের 4 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও মানুষেরা, তোমরা তোমাদের প্রভুর নিকট ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো, তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে কি হবে? ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। তুমি যদি গুনাহ করে অপকর্ম করে ফেলো, গুনার কাজ করে ফেলো, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি খাঁটি দিলে ইস্তিগফার করো, তওবা করো, ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর तमाम গুনাহগুলি মাফ করে দিবেন। এজন্য ইস্তিগফারের 4 নম্বর ফজিলত, ইস্তিগফার যারা বেশি বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে বান্দা যত বেশি ইস্তিগফার পড়তে থাকে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, বান্দা যত বেশি ইস্তিগফার করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলা তত বেশি মাফ করতে থাকে, তত বেশি মাফ করতে থাকে, তত বেশি মাফ করতে থাকে। এমন একটা সময় এসে যায় বান্দা ইস্তিগফার পড়তে 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 আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করতে থাকেন, আর গুনাহ মাফ করতে 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 তার গুনাহগুলা মাফ করা শেষ হয়ে যায়। এরপরে তার আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। কিন্তু বান্দা তো ইস্তিগফার পড়তেই আছে পড়তেই আছে। এখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বান্দা ইস্তিগফার করে যে গুনাহটুকু মোচন করেছে, গুনাহ মোচন করার কারণে তার যে খালি জায়গাটা হয়েছে, বান্দা এরপরে যত বেশি ইস্তিগফার পড়তে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনার জায়গাগুলিকে সওয়াবের দ্বারা পরিপূর্ণ করতে থাকেন। এই জন্য 5 নম্বর পুরস্কার, ইস্তিগফারের 4 নম্বর পুরস্কার হলো কোনো ব্যক্তি যদি খাঁটি দিলে ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এটা হলো তার 4 নম্বর পুরস্কার। ইস্তিগফারের 5 নম্বর পুরস্কার আয়াতের পরে বলেন, পরের আয়াতে বলেন ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তুমি যদি বেশি বেশি ইস্তিগফার করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য রহমতের বৃষ্টি নাজিল করব। অনেক সময় বৃষ্টি নাই, বৃষ্টির জন্য মানুষ হাহাকার করে। কিসের জন্য সময়ে বৃষ্টি পাওয়া যায় না? অসময়ে বৃষ্টি, অতিবৃষ্টি এবং সময়ে যখন হয় তখন বৃষ্টি না হওয়া, এই সবগুলা হলো আমাদের গুনার জন্যে। এটা আল্লাহ পাকের শাস্তি। অসময়ে বৃষ্টি হওয়া, অতিরিক্ত বৃষ্টি হওয়া,
এই দুটোটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব। সুতরাং আমরা যদি ইস্তিগফার বেশি বেশি পড়ি, ইস্তিগফার যদি বেশি বেশি পড়ি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি পাঠাবেন, যেই বৃষ্টির দ্বারা আমাদের কোনো ফসলের ক্ষতি হবে না, আমাদের অন্য কোনো ক্ষতি হবে না, রহমতের বৃষ্টির দ্বারা অন্য কোনো ক্ষতি হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন যতটুকু বৃষ্টি প্রয়োজন, আল্লাহ আসমান থেকে ওই পরিমাণ বৃষ্টি দিবেন যদি আমরা বেশি বেশি ইস্তিগফার করতে পারি। হযরত আশরাফুল তানবী রাহমাতুল্লাহ আলাইহি বেহেশতি গওহার নামক কিতাবের শুরুতে আনছেন নবীজির হাদিস, এক ব্যক্তি রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে দেখে আকাশ মেঘাচ্ছন্ন। এই মেঘাচ্ছন্ন থাকা অবস্থায় একজন গায়বী আওয়াজ দিয়ে ডাকতেছে যে অমুকের খেতে পানি লাগবে, অমুকের জমির মধ্যে পানি লাগবে, তার জমিনে পানির ব্যবস্থা করে দাও। আওয়াজ আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টি নির্দিষ্ট একটি নালা দিয়া যাইতেছে। ওই নালা দিয়া যায়া যেই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে ওই ব্যক্তির জমির মধ্যে পানি ঢুকতেছে। ওই ব্যক্তি কোদাল দিয়া এরকমভাবে আইল বাস করতেছে, পানি যাতে অন্যদিকে চলে না যায়। যেই লোকটা রাস্তা দিয়ে হাঁটতেছিল, গায়বী আওয়াজ শুনেছে বৃষ্টি দেওয়ার জন্যে, পানি দেওয়ার জন্যে, এই লোকটাও পানির সাথে সাথে ছুটছে। এমন কোন ব্যক্তি যে ব্যক্তির আওয়াজটা আসমান থেকে শোনা যায়, যার জন্যে একক প্রয়োজনের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল হলো, বৃষ্টি নামলো, আর পানিটা তার দিকেই যাইতেছে, তার জমির দিকে যাইতেছে। এই লোকটাকে দেখার জন্য ওই ব্যক্তি যাইতেছে। যাইতে যাইতে দেখে একজন ব্যক্তি কোদাল কাঁধে নিয়ে দাঁড়ানো আছে। যেদিক দিয়ে পানি যায় ওই দিক দিয়ে সে পানিটা যাতে না যায় তার আইল ঠিক করে। এই ব্যক্তি তাকে প্রশ্ন করলো, কি ভাই, তোমার এমন কি আমল যে আমলের কারণে আজকে আসমান থেকে বৃষ্টি সরাসরি নাজিল হলো, বৃষ্টি পড়লো, আর এই বৃষ্টির পানি তোমার খেতে আসতেছে, তো কি আমল তুমি করো? ওই ব্যক্তি বলতেছে, এটার তো কথা তোমার কাছে বলার কথা না, এটা তো আমাদের গোপন বিষয়, আমার আর মাওলা পাকের মধ্যে গোপন বিষয়, গোপন সম্পর্ক, এটা বলা যাবে না। এরপরে লোকটা বারবার পিরাপিরি করতে করতে এক পর্যায়ে বলেছে, শোনো, আমার এই ক্ষেতের যে সম্পদ হয়, ফসল হয়, ফসলটা 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি আল্লাহ রাস্তায় দিয়া দিই, আরেক ভাগ আমি সংসারের কাজে লাগাই, আরেক ভাগ এই জমি পরবর্তী ফসল করতে গেলে খরচ করতে হবে, তার পিছনে খরচ করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার যখন যা প্রয়োজন, যখন বৃষ্টির প্রয়োজন, কুদরতিভাবে বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মাওলা পাকের সাথে সম্পর্ক হয়ে গেছে এই লোকের। এই জন্য মেশিনের প্রয়োজন নাই, আর মোটরের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। যখনই তার পানির প্রয়োজন পড়ে যায় তখনই আল্লাহ কুদরতিভাবে পানির ব্যবস্থা করে দেয়। আমার ভাইরা, আমি যদি মাওলা পাকের সাথে সম্পর্ক করতে পারি, মাওলা পাকের সাথে সম্পর্ক যদি গাঢ় হয়ে যায়, সম্পর্ক যদি মজবুত হয়ে যায়, দুনিয়ার জীবনে যখন যা কিছু প্রয়োজন পড়বে মাওলা পাক কুদরতিভাবে সমস্ত কিছুর ফয়সালা করে দিবে। এই জন্য 5 নম্বর পুরস্কার, যারা ইস্তিগফার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি দিবেন। 6 নম্বর পুরস্কার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি বেশি ইস্তিগফার যারা পড়বে তাদের মালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে। আমার সম্পদে অভাব, সম্পদের মধ্যে বরকত নাই, সম্পদ দিন দিন কমে যাইতেছে, মাল দিন দিন কমে যাইতেছে। ইস্তিগফার বেশি বেশি পড়তে হবে। আমি যদি ইস্তিগফারের আমল বাড়াইয়ে দেই, বেশি বেশি ইস্তিগফার করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদকে বাড়াইয়ে দিবেন। এটা হলো 6 নম্বর। 7 নম্বর হলো ওয়াবানিন। ইস্তিগফারের 7 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততির মধ্যে বরকত দিয়ে দিবেন, সন্তান বাড়াইয়া দিবেন। সন্তান না থাকলে ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবেন, এটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। 8 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমির মধ্যে, আমাদের ফসলের মধ্যে বরকত দান করবেন, বাগানের ব্যবস্থা করে দিবেন, ফসলের মধ্যে বরকত দান করবেন। যদি আমি ইস্তিগফার বেশি বেশি পড়ি,
9 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন নদী নালা খাল বিল আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করে দিবেন। পানির অভাব পড়বে না, পানি শুকাবে না। যখন আমার পানির প্রয়োজন আমি নদী নালা খাল বিল থেকে পানি নিয়ে আমি ফসল উৎপাদন করতে পারবো। এই 9টা হলো ইস্তিগফারের ফজিলত। এরপরে আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াতের মাধ্যমে বোঝা যায় যে দুনিয়ার যত ধরনের হাজত আছে সমস্ত হাজত আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের মাধ্যমে পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর নিকট তওবা করো, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তিগফার করো, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তওবা করে তার দিকে ফিরে আসো, অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসো, আর নাফরমানি করো না। যদি এই অবস্থা করতে পারো তাহলে কি হবে? তওবা করার পরে, ক্ষমা প্রার্থনার পরে, ইস্তিগফার করার পরে তুমি যদি ওহার উপর ইস্তিকামাত থাকতে পারো, ঠিক থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়ায়ুমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দিষ্ট কালের জন্য উত্তম জীবনের ব্যবস্থা করে দিব, উত্তম জীবন সামগ্রীর ব্যবস্থা করে দিব, উত্তম জীবন সামগ্রীর ব্যবস্থা করে দিব। অর্থাৎ আমি দুনিয়াতে সুখে থাকতে গেলে আমার যা যা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। সমস্ত কিছু কি করবেন? আল্লাহ দিয়া দিবেন ইস্তিগফারের বদৌলতে। সমস্ত কিছু কি? আমি দুনিয়াতে সুখে থাকতে গেলে আমার সন্তান দরকার, ইস্তিগফার পড়তে থাকো, আল্লাহ সন্তানের ব্যবস্থা করবে। নেক বিবির দরকার, বিবাহ না করে থাকলে ইস্তিগফার পড়তে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন নেক বিবির ব্যবস্থা করে দিবে। দোকানের মধ্যে বেচা কিনা হয় না, বরকত নাই, ইস্তিগফার পড়তে থাকো, আল্লাহ বরকত দিয়া দিবে। ব্যবসার মধ্যে বরকত নাই, ইস্তিগফার পড়তে থাকো, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিয়া দিবে। ক্ষেতের ফসলের মধ্যে বরকত নাই, ইস্তিগফার পড়তে থাকো, আল্লাহ ফসলের মধ্যে বরকত দিয়া দিবে। চাকরি করতেছে, চাকরির টাকায় তার সংসার চলে না, ইস্তিগফার পড়তে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে বরকত দিয়া দিবে। যে যেই কাজ করতেছে ওই কাজ করা অবস্থায় যদি ইস্তিগফার বেশি বেশি পড়তে থাকে তার মধ্যে আর কোনো অভাব থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উত্তম জীবন সামগ্রী, উত্তম জীবন সামগ্রী আল্লাহ রাব্বুল আলামিন দিবে। যে জীবন সামগ্রীর মধ্যে কোনো পেরেশানি থাকবে না, কোনো অভাব থাকবে না, শুধু বরকত আর বরকত। এই হলো দুনিয়াতে 10টা পুরস্কার যদি আমি ইস্তিগফার বেশি বেশি পড়ি। ছোট্ট একটা শব্দ না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছোট্ট নিয়ে একটা শব্দ। এই শব্দটা যদি আমি চলতে ফিরতে হাঁটতেছি, চলতেছি, দোকানে বসে আছি, গাড়িতে বসে আছি, সর্ব অবস্থায় কিন্তু এটা পড়া যায়, কোনো সমস্যা নাই। অসুবিধা আছে? এটা পড়লে ওযু লাগবো? এটা পড়লে ওযুরও প্রয়োজন নাই। এই 10টা হলো ইস্তিগফারের দুনিয়াবি ফজিলত। এরপরে আমি যে খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারের কথা ঘোষণা করছেন। একটা হলো দুনিয়াতে আর 2টা হলো মৃত্যুর পরে। একটা হলো দুনিয়াতে আর 2টা কখন? মৃত্যুর পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা এমন দুনিয়ার জিন্দেগিতে চলা অবস্থায় যখন তারা কোনো ফাহিশা কাজ করে ফেলে, যখন কোনো অন্যায় কাজ করে ফেলে, গুনার কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপর সে জুলুম করে ফেলে, নিজের নফসের উপর সে অন্যায় করে ফেলে, জুলুম করে ফেলে। যদি এরকম করে ফেলে, গুনাহ করে ফেলে, নিজের নফসের উপর জুলুম করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকারুল্লাহ, তারা যদি তৎক্ষণাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকে, যদি তারা তৎক্ষণাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে, এরপরে কি করে? ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ইস্তিগফার করে
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কৃতকর্মের জন্য, তার জুলুমের জন্য, তার গুনার জন্য, তার ফাহিশা কাজের জন্য, তার অন্যায়ের জন্য যদি ইস্তিগফার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সে ক্ষমা প্রার্থনা করে, ওয়ামান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কে আছে ক্ষমা করতে পারে? আল্লাহ ছাড়া কেউ আছে ক্ষমা করার মতো? কেউ আছে? আল্লাহ এত দয়ালু, একটা অন্যায় করলে বন্ধু বান্ধব আমার সাথে কথা বলে না, একটা অপরাধ করে ফেললে আব্বা বাড়িতে জায়গা দেয় না, বায়ানসারীরা মারধর করে, পাড়া প্রতিবেশীরা অন্যায় অন্যরকম চোখে দেখে লোকটা ভালো না। কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, আমি যদি কোনো অন্যায় করে ফেলি, গুনাহ করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কান ধরে আল্লাহর জমিন থেকে বের করে দেয় না? বের করে দেয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আলো বাতাস বন্ধ করে না, রিজিক বন্ধ করে না, পানি বন্ধ করে না। বান্দা যখন ভুল বুঝতে পারে আমি আল্লাহর নাফরমানি করেছি, গুনাহ করে ফেলেছি, অপকর্ম করে ফেলেছি, যখন এই বুঝ তার কাছে এসে যায়, সে যখন তওবা করতে থাকে, হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন তওবা করতে থাকে আল্লাহর কাছে দুই চোখের পানি জড়াইয়া বারবার বলতে থাকে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি। এইভাবে যদি সে তওবা করতে থাকে আর চোখের পানি জড়াইতে থাকে, এমন একটা সময় এসে যায়, তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানিগুলা বুঝতে থাকে আর বলতে থাকে, বান্দা আর কান্দিস না, আর কান্দিস না, আর কান্দিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু গুনাহগুলো মাফ করে দিয়ে গেলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিয়া আমার প্রিয় বান্দা বানাইয়া আমার রহমতের কুলে উঠাইয়া নিলাম। এজন্য আল্লাহর চাইতে দয়ালু আর কে আছে? আল্লাহর চাইতে দয়ালু আর কেউ নাই। জন্য আল্লাহ বলেন, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ করতে পারে আর কে আছে? আর কেউ আমাদের নাই, আর কারো কাছে গেলে মাফ করবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই মাফ করবেন। আল্লাহ বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, বান্দারা যদি যেই গুনাহ করেছে তারপরে আমাকে স্মরণ করেছে, তারপরে ইস্তিগফার করেছে, ক্ষমা প্রার্থনা হয়েছে, এত কিছু করার পরে সে যদি আর বাড়াবাড়ি না করে, জেনে শুনে যদি আর সে আর কোনো গুনার কাজ না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য তিনটা পুরস্কার রেখেছি। তিনটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এক নম্বর পুরস্কার, এক নম্বর প্রতিদান হলো তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা। এক নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দিবে। এটা হলো এক নম্বর। এরপরে ওয়াজান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নাত, দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে এরকম নদীসমূহ বহিতে থাকবে, ঝর্ণাসমূহ বহিতে থাকবে। সুবহানাল্লাহ। যে জান্নাতের তলে দিয়ে কি করবে? ঝর্ণা বইতে থাকবে। আর এই জান্নাতটা কয়দিনের জন্য দিবে? 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নয়, 1 দিন 2 দিনের জন্য নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য নয়, 1 মাস 2 মাসের জন্য নয়, 1 বছর 2 বছর, 100 বছর 200 বছরের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, এমন সুন্দর জান্নাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীম কালের জন্য আমার বান্দারে দিয়ে দিব। 3 নম্বর পুরস্কার, ওয়া নি'মা আজরুল আমিলিন, সে যদি সৎকর্ম হয়, সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন ব্যক্তি সৎকর্মশীলদের জন্য আল্লাহ উত্তম পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, সেইখানে আল্লাহ নিজে যেহেতু বলছেন উত্তম পুরস্কার, এটা কেমন উত্তম হতে পারে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। এজন্য ইস্তিগফারের 3টা আমল, 3টা ফজিলত শুনলাম এই আয়াত থেকে। একটা হলো গুনাহ মাফ, 2 নম্বর হলো জান্নাত দান করবেন, 3 নম্বর আল্লাহ উত্তম পুরস্কার দিবেন। উত্তম পুরস্কার কি আছে আল্লাহ পাকই ভালো জানে। আগে আমরা দুনিয়াতে 10টা পুরস্কার শুনছিলাম ইস্তিগফারের, এখন আমরা এই আয়াতের মাধ্যমে আরো 3টা বাড়িয়ে মোট 13টা পুরস্কারের কথা শুনলাম। সুতরাং এই ইস্তিগফার আমাদের বেশি বেশি পড়ার দরকার আছে না? বেশি বেশি পড়তে হবে, আমাকেও পড়তে হবে। এই জন্যই আমি আজকের আলোচনা করলাম যে আমার ইস্তিগফারের অনেক ঘাটতি আছে। যেখানে ইস্তিগফারের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছুর সমাধান রাখছেন। এটা কোরআনে কারিমের আয়াত না? হাদিস হইলে অনেকে বলতে পারে হাদিস এটা জয়ীফ না কি, এটা সহিহ না, ঠিক আছে কি না, হ্যাঁ
এরকম মতানৈক্য করতে পারে, কিন্তু কোরআনে কারীমের কোনো আয়াত সম্পর্কে কারো সন্দেহ আছে, কোনো মতানৈক্য আছে? যদি আমরা উপযুক্তভাবে ইস্তিগফার করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দান করবেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার, সর্ব অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।